নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকো। দেখো, আমার এই যে সাজনা গাছটা, এই যে সাজনা গাছ, বিগত 2 বছর কিন্তু সাজনা ধরছে। আর এই বছর অনেক রৌদ্র দিছে, যে অতিরিক্ত রৌদ্র গরমে 2-3 বার করে সাজনার ফুল আইছে। আয়া আয়া গাছে মজ্জা গাছ ফুল দিয়ে আর ফুটছে না। এটা হচ্ছে জবা ফুল, হলুদ রঙের জবা। আমি সারাদিন এটি নিয়েই থাকি। এটা হচ্ছে পুঁই শাক গাছ, পুঁই শাক। সারাদিন এটি নিয়ে ব্যস্ত থাকি। রান্না করি আর খাই, আর ফুল গাছের যত্ন করি। যে করবি গাছে কলি লত করবি ফুল ফুটা প্রায় শেষের দিকে। ওই গরমের জ্বালায় ফুল ফুটছে না। এখন 2 দিন ধরে হালকা হালকা একটু বৃষ্টি হনে ফুলটি ফুটতেছে। এই জবাটা খুব সুন্দর একটা কালার, খুব সুন্দর কালার। এটা হচ্ছে মরিচ গাছ, দান্না মরিচ। খুব ঝাল এই মরিচটি। দেখছো, এটা হচ্ছে আমার ছোট্ট একটা ছাদ বাগান। মিষ্টি কুমড়া গাছ। এটার থেকে মাঝে মধ্যে অল্প অল্প করে লত নিয়ে কাটটা খাই। ওই ডাইলে দেই, নিরামিষে দেই। আমার তো বেশিরভাগই নিরামিষ খাওয়া পড়ে, সপ্তাহে 3 দিন নিরামিষ। এটা হচ্ছে আমার ছাদ বাগান। বন্ধুরা, তোমরা আমার এই ছাদ বাগানটা দেখতে কইও তোমরা কেমন লাগছে আমার এই ছাদ বাগানটা। ওহো, তুলসী বেদি। এই যে তুলসী বেদি দেখছো? রাধা কৃষ্ণ তুলসী বেদি হচ্ছে রাধা কৃষ্ণ। আর এখানে করছিলাম ফুল গাছের নার্সারি। গরমে নষ্ট হয়ে গেছে গরমে। আচ্ছা, আমার এই ছাদ বাগানটা যদি ভালো লাগে, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। মানুষের কাছে বেশি বেশি শেয়ার করো আমার এই ছাদ বাগানের ব্লগটা। তোমরা কমেন্ট করো। সবের বাড়িতে এমন ছাদ বাগান করো। যে ফুল গাছ আছে, আমার আসন পূজা হয়ে যাক আমার বাড়ির ফুল দিয়ে। তাইলে ভিডিওটা আর বেশি বড় করতেছি না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।